সামনে লোকসভা ভোটে আইএসএফ তাহলে জয় হবে বলে মনে হয়? হ্যাঁ ইনশাআল্লাহ আইএসএফ লড়বে এবং আগামী দিনেও থাকবে। আইএসএফের জন্য আপনারা কি করবেন? আইএসএফের জন্য আমরা জীবনও দিতে রাজি আছি। তাহলে সামনে লোকসভা ভোটে আপনারা কি ময়দানে নামবেন? ইনশাআল্লাহ নেমেছি, নামবো, ভবিষ্যতেও থাকবো। তাহলে শাসকের কোনো ভয় পাচ্ছেন না? না, শাসকের ভয় একটাই পাচ্ছি যে রাতের অন্ধকারে নয়, বুকে পাড়া থাকলে দিনের বেলা আসুক, দেখিয়ে দেবো। কি রাতের আড়ালে বাড়ি প্রশাসন দিয়ে আমাদের হেনস্থা করছে, ওটাই আমি চাই না। মানে ক্যামেরায় আমি বলছি, কালকে আমাকে একটা হুমকি দিয়েছে, ও যদি বাপের বেটা হয়ে থাকে আমার সামনে আসুক, একাই আসুক, দিনের বেলা আসুক, ওকে দেখিয়ে দেবো। মানে আমার বেখিসে বলে গালাগালি করেছে, আমাকেও করেছে, আমার স্বামীকেও করেছে, আমার শাশুড়িকেও করেছে। কোন দল থেকে? ওটা টিএমসি দল থেকে। মানে আমাদের আইএসএফের পতাকা টাঙানো ছিল, ওটা নাকি বলেছে যে সরকারি রাস্তায় বা কোনো সরকারি কোনো জিনিসে লাগানো যাবে না। আমার স্বামী ছিল, আমার একটা দেওর ছিল, ওরা সোদা করছিল। মানে কালকে জোরে নামাজের পরে ওরা বার হয়েছে, বার হয়ে আমার স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ওনারা চলে গিয়েছে। দেখলাম আমার শাশুড়িকে গালাগালি করছে, আমার শাশুড়ি ওখানে ছিল, আমি গিয়েছি, আমাকেও গালাগালি করছে, আমাকে হুমকি দিয়েছে, খুব খারাপ ভাষায় গালাগালি করেছে। তাকেই বলছি সাহস থাকলে সামনে এসো। তুমি একটা মহিলা হয়ে কোথাও ভয় লাগছে না যে আইএসএফের এত হুঙ্কার দিচ্ছ? কিসের ভয়? মৃত্যু তো হবে, জন্ম মৃত্যু হবে তো। তাহলে মৃত্যুটা যদি ওদের হাতে লেখা থাকে কেউ আটকাতে পারবে? এই যে কিছুদিন আগে এক আইএসএফ কর্মী মহিলাকে গ্রেফতার করেছে, তার জন্য কোথাও ভয় লাগছে না যে আপনাকেও যদি গ্রেফতার একদম করে? না, নিয়ে যাবে, কি আছে, দুটো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে যাব। এই মাঝেরাইট গ্রাম একেবারে ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর একেবারে বাসস্থান বলতে একটা চলে, যেখান থেকে শুরু হয়েছে। সেই জায়গায় শওকত মোল্লার সভা, কি বলবেন গতকাল? গতকাল শওকত মোল্লা এসেছিল, উনি এখানে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের মিছিলটা বার করে গোলাপ পানি দিয়ে আমাদের এই গ্রামটা, এই রাস্তাটা অশুদ্ধ হয়ে গেছে, তার জন্য আমরা পবিত্র থাকা উচিত। কারণ গ্রামে এসে অপবিত্র করে আমার কারণটা কি? কারণ একটা কি বলবো, অশুদ্ধ জিনিস আমাদের গ্রামে ঢুকে অপবিত্র করে দিয়ে, তার জন্য গোড়া পানি আনা, গ্রামটাকে শুদ্ধ করা। আমরা শওকত মোল্লাকে বলছি, আমরা এরকম যাইনি এখানে, ও এখানে এসে আমাদের গ্রামটা অশুদ্ধ করে দিয়েছে, তার জন্য আমরা গোলাপ পানি দিয়ে আজকে পুরো রাস্তাটা ধুয়ে দিচ্ছি। শওকত মোল্লাকে এই যে বলছেন উনি একটা ক্রিমিনাল হবে, দুনিয়ায় সারা জীবন মানুষ বাঁচে না, মরতে একদিন হবে, তাই মনে করবো যে স্বাধীনতা জনগণের সাধারণ ভাবে জীবন দিয়ে দেবো। পিছনে আপনারা লড়ছেন কি মূলত আইএসএফ? আইএসএফ আমাদের ভালোবাসছে, আমরা ভাইজানকে ভালোবাসি। আর মেন হচ্ছে ভাইজান নিজের স্বার্থ নিয়ে লড়ছে না, জনগণের হয়ে লড়ছে, ভারতীয় নাগরিকের হয়ে লড়ছে, ওই জন্য আমরা ওনার সাথে আছি। কি ভয় লাগছে না? না, কিসের ভয়? শাসক দল থেকে না, ভয় পাচ্ছি না। একটা মৌলবাদী দল, কি বলবো? না, ওরা মৌলবাদী দল, ওরা কিভাবে বলবে সেটা আইএসএফ এর দল দিয়ে দিচ্ছে। কারণ কোন দল কোনোদিন নিজের বদনাম চায় না। দেখুন, যখন ভোট আসছে সামনে, পঞ্চায়েত ভোটের সময় ওরা ভাইজানকে একটা খারাপ কেসে জড়িয়েছে। এবারে লোকসভা ভোট আসছে, ওরকম একটা খারাপ কেসে জড়াবে, ওই জন্য করে এতগুলো করছে, ওই জন্য করে শওকত মোল্লা আমাদের এই গ্রামে এসেছে। চক্রান্ত আমরা বলছি। হ্যাঁ, শাসকের চক্রান্ত। আপনার নাম? আমার নাম তুহিনা। গ্রাম মাঝারি। একটু সাইড। কি বলবেন? বলছি ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ফুল নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের সকলের প্রিয় আসাদুল ভাইজান, উনি অনেকদিনকার পর বাড়িতে এসছে, ওনাকে আপ্যায়ন করার জন্য। ভয় পাচ্ছেন না? শাসককে ভয়? কিসের ভয়? শাসক আমাদেরকে ভয় পাচ্ছে, কারণ শওকত মোল্লা কালকে এসেছে, একটাও ভাঙড়ের লোক ছিল না, সব ক্যানিংয়ের লোক ছিল। উল্টে কথা বলে গেছে যে আইএসএফ এর কোনো লোক নেই এখানে, কিন্তু আইএসএফ এর লোক এখানে বেশিই আছে, কারণ শওকত মোল্লার লোক একটাও নেই এখানে। বলছে আইএসএফ একেবারে লোকসভার ভোটে মুছে দেওয়া হবে, এরকম বার্তা দিচ্ছে। এটা একদম ভুল ধারণা। সময়ের সাথে সব বুঝে যাবে, কারণ যদি সুস্থভাবে যদি ভোটটা হতে দেয় শওকত আরাবুল, তাহলে এদেরকে দেখিয়ে তো আইএসএফ কি জিনিস। আরাবুল তো জেলে আছেন। আরাবুল জেলে আছে, ওটা হচ্ছে দিদির একটা নাটক, ওটা নাটক করছে। ঠিক ভোটের আগেই উনি খারাপ